দ্বিতীয় সংখ্যা মনুষ্য ফল। আফিমের একটু বেশি মাত্রা চড়াইলে আমার বোধ হয় মনুষ্য সকল ফল বিশেষ মায়াবৃন্তে সংসার বৃক্ষে ঝুলিয়া রহিয়াছে, পাকিলেই পড়িয়া যাইবে। সকলগুলি পাকিতে পায় না, কতক অকালে ঝরে পড়িয়া যায়। কোনটি পোকায় খায়, কোনটিকে পাখিতে ঠোকরায়, কোনটি শুকাইয়া ঝরিয়া পড়ে, কোনটি সুপক্ক হইয়া আহরিত হইলে গঙ্গা জলে ধৌত হইয়া দেবসেবায় বা ব্রাহ্মণ ভোজনে লাগে, তাহাদিগেরই ফল জন্ম বা মনুষ্য জন্ম সার্থক। কোনটি সুপক্ক হইয়া বৃক্ষ হইতে খসিয়া পড়িয়া মাটিতে পড়িয়া থাকে, শৃগালে খায়, তাহাদিগের মনুষ্য জন্ম বা ফল জন্ম বৃথা। কতকগুলি তিক্ত, কটু বা কষায়, কিন্তু তাহাতে অমূল্য ঔষধ প্রস্তুত হয়। কতকগুলি বিষময়, যে খায় সেই মরে। আর কতকগুলি মাকাল জাতীয়, কেবল দেখিতে সুন্দর। কখন কখন ঝিমাইতে ঝিমাইতে দেখিতে পাই যে পৃথক পৃথক সম্প্রদায়ের মনুষ্য পৃথক জাতীয় ফল। আমাদের দেশের এক্ষণকার বড় মানুষদিগের মনুষ্য জাতি মধ্যে কাঁটাল বলিয়া বোধ হয়। কতকগুলি খাসা গাজা কাঁটাল, কতকগুলি বড় আটা, কতকগুলি কেবল ভুতুড়িসার গরুর খাদ্য, কতকগুলি ইচড়ে পাকে, কতকগুলি কেবল ইচড়ই থাকে, কখনো পাকে না। কতকগুলি পাকিলে পাকিতে পারে, কিন্তু পাকিতে পায় না। পৃথিবীর রাক্ষস রাক্ষসীরা ইচড়েই পাকিয়া ডালনা রাধিয়া খাইয়া ফেলে। যদি পাকিল তো বড় শৃগালের দৌরাত্ম্য। যদি গাছ ঘেরা থাকে তো ভালোই, কাঁটাল উঁচু ডালে ফলিয়া থাকে ভালোই, নহিলে শৃগালেরা কোনো মতে উদ্রসাদ করিবে। শৃগালেরা কেহ দেওয়ান, কেহ কারকুন, কেহ নায়েব, কেহ গোমস্তা, কেউ মোসায়েব, কেহ কেবল আশীর্বাদক। যদি এ সকলের হাত এড়াইয়া পাকা কাঁটাল ঘরে গেল, তবে মাছি ভন ভন করিতে আরম্ভ করিল। মাছিরা কাঁটাল চায় না, তাহারা কেবল একটু একটু রসের প্রত্যাশাপন্ন। এই মাছিটি কন্যাভারগ্রস্ত, উহাকে এক ফোঁটা রস দাও। ওটির মাতৃদায় একটু সম্বাদপত্র করিয়াছে, উহাকেও একটু রস দাও। এটি একখানি পুস্তক লিখিয়াছে, একটু রস দাও। সেটি পেটের দায়ে একখানি সংবাদপত্র করিয়াছে, উহাকেও একটু রস দাও। এ মাছিটি কাঁটালের পিসির ভাসুর পুত্রের শ্যালার শ্যালিপুত্র খাইতে পায় না, কিছু রস দাও। সে মাছিটির টোলে 14.15 ছাত্র পড়ে, কিছু রস দাও। আবার এদিকে কাঁটাল ঘরে রাখাও ভালো না, পচিয়ে দুর্গন্ধ হইয়া ওঠে। আমার বিবেচনায় কাঁটাল ভাঙ্গিয়া উত্তম নিরজ্জ্বল দুগ্ধের ক্ষীর প্রস্তুত করিয়া কমলাকান্তের ন্যায় সুব্রাহ্মণকে ভোজন করানোই ভালো। এদেশের সিভিল সার্ভিসের সাহেবদিগকে আমি মনুষ্য জাতির মধ্যে আম্রফল মনে করি। এদেশে আম ছিল না, সাগর পার হইতে কোনো মহাত্মা এই উপাদেয় ফল এদেশে আনিয়াছেন। আম্র দেখিতে রাঙ্গা রাঙ্গা ঝাঁকা আলো করিয়া বসে, কাঁচাই বড় টক, পাকিলে সুমিষ্ট বটে, কিন্তু তবু হাড়ে টক যায় না। কতকগুলো আম এমন কদর্য যে পাকিলেও টক যায় না, কিন্তু দেখিতে বড় বড় রাঙ্গা রাঙ্গা হয়। বিক্রেতা ফাঁকি দিয়া 25 টাকা শ বিক্রয় করিয়া যায়। কতকগুলি আম কাঁচা মিটে আছে, পাকিলে পানসে। কতকগুলি জাতে পাকা, সেগুলি কুটিয়া নুন মাখিয়া আমসি করাই ভালো। সকলে আম্র খাইতে জানে না, সদ্য গাছ হইতে পাড়িয়া এ ফল খাইতে নাই। ইহা কিয়ৎক্ষণ সেলাম জলে ফেলিয়া ঠান্ডা করিও, যদি জোটে তবে সে জলে একটু খোসামদ বরফ দিও, বড় শীতল হইবে। তারপরে ছুরি চালাইয়া স্বচ্ছন্দে খাইতে পারো। স্ত্রীলোকদিগকে লৌকিক কথায় কলাগাছের সহিত তুলনা করিয়া থাকে, কিন্তু সে গেছো কথা। কদলী ফলের
সঙ্গে ভুবন মোহিনী জাতির আমি সৌসাদৃশ্য দেখি না। স্ত্রীলোক কি কাঁদি কাঁদি ফলে? যাহার ভাগ্যে ফলে ফলুক, কমলাকান্তের ভাগ্যে তো নয়। কদলীর সঙ্গে কামিনীগণের এই পর্যন্ত সাদৃশ্য আছে যে উভয়েই বানরের প্রিয়। কামিনীগণের এই গুণ থাকিলেও কদলীর সঙ্গে তাহাদিগের তুলনা করিতে পারি না। পক্ষান্তরে কতকগুলি কটু ভাসিয়াছেন, তাহারা ফলের মধ্যে মাকাল ফলকেই যুবতীগণের অনুরূপ বলেন। যে বলে সে দুর্মুখ, আমি ইহাদিগের ভৃত্যস্বরূপ, আমি তাহা বলিব না। আমি বলি রমণীমণ্ডলী এই সংসারের নারিকেল। নারিকেলও কাঁদি কাঁদি ফলে বটে, কিন্তু ব্যবসায়ী নহিলে কেহ কখন কাঁদি কাঁদি পারে না। কেহ কখন দ্বাদশীর পারণার অনুরোধে অথবা বৈশাখ মাসে ব্রাহ্মণ সেবার জন্য একটি আধটি পারে। কাঁদি কাঁদি পারিয়া খাওয়ার অপরাধে যদি কেহ অপরাধী থাকে, তবে সে কুলীন ব্রাহ্মণেরা। কমলাকান্ত কখন সে অপরাধে অপরাধী নহে? বৃক্ষের নারিকেলের ন্যায় সংসারের নারিকেলের ভেদে নানাবস্থা। কর্কচি বেলা উভয়েই বড় স্নিগ্ধকর। নারিকেলের জলে উদর স্নিগ্ধ হয়, কিশোরীর অকৃত্রিম বিলাস লক্ষণ শূন্য প্রণয়ে হৃদয় স্নিগ্ধ হয়। কিন্তু দুই জাতীয়, ফল জাতীয় এবং মনুষ্য জাতীয় নারিকেলের ডাবই ভালো। তখন দেখিতে কেমন উজ্জ্বল শ্যাম, কেমন জ্যোতির্ময় রৌদ্র তাহা হইতে প্রতিহত হইতেছে, যেন সে নবীন শ্যাম শোভায় জগতের রৌদ্র শীতল হইতেছে। গাছের উপর কাঁদি কাঁদি নারিকেল, আর গবাক্ষ পথে কাঁদি কাঁদি যুবতী আমার চক্ষে একই দেখায়। উভয়ই চতুর্দিক আলো করিয়া থাকে। কিন্তু দেখো, দেখিয়া ভুলিও না, এই চৈত্র মাসের রৌদ্র গাছ হইতে পারিয়া ডাব কাটিও না, বড় তপ্ত। সংসার শিক্ষাশূন্য কামিনীকে সহসা হৃদয়ে গ্রহণ করিও না, তোমার কলিজা পুড়িয়া যাইবে। আম্রের ন্যায় ডাবকেও বরফ জলে রাখিয়া শীতল করিও। বরফ না জোটে পুকুরের পাকে পুতিয়া রাখিয়া ঠান্ডা করিও। মিষ্টি কথায় না করিতে পারো, কমলাকান্ত চক্রবর্তীর আজ্ঞা কড়া কথায় করিও না। নারিকেলের চারিটি সামগ্রী, জল, শস্যমালা আর ছোবড়া। নারিকেলের জলের সঙ্গে স্ত্রীলোকের স্নেহের আমি সাদৃশ্য দেখি। উভয়ই বড় স্নিগ্ধকর। যখন তুমি সংসারের রৌদ্রে দগ্ধ হইয়া হাঁপাইতে হাঁপাইতে গৃহের ছায়ায় বসিয়া বিশ্রাম কামনা করো, তখনই শীতল জল পান করিও, সকল যন্ত্রণা ভুলিবে। তোমার দারিদ্র্য চৈত্রে বা বন্ধু বিয়োগ বৈশাখে, তোমার যৌবন মধ্যাহ্ন বা রোগতপ্ত বৈকালে আর কিসে তোমার হৃদয় শীতল হইবে? মাতার আদর, স্ত্রীর প্রেম, কন্যার ভক্তি, ইহার অপেক্ষা জীবনের সন্তাপে আর কি সুখের আছে? গ্রীষ্মের তাপে ডাবের জলের মতো আর কি আছে? তবে ঝুনো হইলে হলো একটু ঝাল হইয়া যায়। রামার মা ঝুনো হইলে পর রামার বাপ ঝালের চোটে বাড়ি ছাড়িয়াছিল। এই জন্য নারিকেলের মধ্যে ডাবেরই আদর। নারিকেলের শস্য স্ত্রীলোকের বুদ্ধি। কর্কচি বেলায় বড় থাকে না, ডাবের অবস্থায় বড় সুমিষ্ট, বড় কোমল, ঝুনোর বেলায় বড় কঠিন। দন্ত স্ফুট করে কার সাধ্য? তখন ইহাকে গৃহিণীপনা বলে। গৃহিণীপনা রসালো বটে, কিন্তু দাঁত বসে না। একদিকে কন্যা বসিয়া আছেন, মায়ের অলঙ্কারের বাক্স হইতে কিয়দংশ সংগ্রহ করিবেন, কিন্তু ঝুনোর শস্য এমনই কঠিন যে মেয়ের দাঁত বসিল না। ঝুনো দয়া করিয়া একটি মাগটি বাহির করিয়া দিল। হয়তো পুত্র বসিয়া আছেন, মায়ের নগদ পুঁজির ওপর দাঁত বসাইবেন। ঝুনো দয়া করিয়া নগদ 7 শিকা বাহির করিয়া দিল। স্বামী প্রাচীন বয়সে একটি ব্যবসায় ফাঁদিবার ইচ্ছা করিয়াছেন, কিন্তু শেষ বয়সে হাত খালি। টাকা নহিলে ব্যবসায় হয় না। ঝুনোর পুঁজির উপর দৃষ্টি। 2-4টি প্রবৃত্তিরূপ দন্ত ফুটাইয়া দিলেন। বুড়ো বয়সের দাঁত ভাঙ্গিয়া গেল। শেষ যদি দাঁত বসিল, নারিকেল জীর্ণ করিবার সাধ্য কি? যতদিন না টাকা ফিরাইয়া দেন, ততদিন অজীর্ণ রোগে রাত্রে নিদ্রা হয় না। তারপরে মালা, একটি স্ত্রীলোকের বিদ্যা।
কখন আধখানা বই পুরা দেখিতে পাইলাম না। নারিকেলের মালা বড় কাজে লাগে না, স্ত্রীলোকের বিদ্যাও বড় নয়। মেরি সমরবিল বিজ্ঞান লিখিয়াছেন, জেন অস্টেন বা জর্জ এলিয়ট উপন্যাস লিখিয়াছেন, মন্দ হয় নাই, কিন্তু 2 মালার মাপে। ছোবড়া স্ত্রীলোকের রূপ। ছোবড়া যেমন নারিকেলের বাহ্যিক অংশ, রূপও স্ত্রীলোকের বাহ্যিক অংশ। 2 বড় অসার, পরিত্যাগ করাই ভালো। তবে ছোবড়ায় একটি কাজ হয়, উত্তম রজ্জু প্রস্তুত হয়, তাহাতে জাহাজ বাঁধা যায়। স্ত্রীলোকের রূপের কাছিতেও অনেক জাহাজ বাঁধা গিয়াছে। তোমরা যেমন নারিকেলের কাছিতে জগন্নাথের রথ টানো, স্ত্রীলোকের রূপের কাছিতে কত ভারী ভারী মনোরথ টানে। যখন রথ টানা বারণের আইন হইবে, তখন তাহাতে এ রথ টানা নিষেধের জন্য যেন একটা ধারা থাকে, তাহা হইলে অনেক নরহত্যা নিবারণ হইবে। আমি জানি না নারিকেলের রজ্জু গলায় বাঁধিয়া কেহ কখন প্রাণত্যাগ করিয়াছে কিনা, কিন্তু রমণীর রূপরজ্জু গলায় বাঁধিয়া কত লোক প্রাণত্যাগ করিয়াছে, কে তাহার গণনা করিবে? বৃক্ষের নারিকেল এবং সংসারের নারিকেলের সঙ্গে আমার বিবাদ এই যে, আমি হতভাগা 2-এর এককেও আহরণ করিতে পারিলাম না। অন্য ফল আকর্ষি দিয়া পারা যায়, কিন্তু নারিকেল ফল না উঠিলে পারা যায় না। গাছে উঠিতে গেলেও হয় নিজের পায়ে দড়ি বাঁধিতে হইবে, না হয় ডোমের খোসামত করিতে হইবে। ডোমের খোসামত করিতেও রাজি আছি, কিন্তু আমার ভাগ্যদোষে কপালে নারিকেল জোটে না। আমি যেমন মানুষ, তেমনি গাছে তেমনি রূপগণের আকর্ষি দিয়া নারিকেল পাড়িতে পারি, কিন্তু ভয়, পাছে নারিকেল ঘাড়ে পড়ে। এমন অনেক শ্যামী, বামী, রামী, কামিনী আছে যে কমলাকান্তকেও স্বামী বলিয়া গ্রহণ করিতে পারে, কিন্তু পরের মেয়ে ঘাড়ে করিয়া সংসার যাত্রা নির্বাহ করিতে এই দিন অসমর্থ। অতএব যাত্রা কমলাকান্ত ভক্তিভাবে নারিকেল ফলটি বিশ্বেশ্বরকে দিলেন। তিনি একে শ্মশানবাসী, তাহাতে আবার বিষপান করিয়াছেন। ছাইডাব নারিকেলে তাহার কি করিবে? এদেশে এক জাতি লোক সম্প্রতি দেখা দিয়েছেন, তাহারা দেশহিতৈষী বলিয়া খ্যাত। তাহাদের আমি শিমুল ফুল ভাবি। যখন ফুল ফুটে তখন দেখিতে শুনিতে বড় শোভা, বড় বড় রাঙ্গা রাঙ্গা গাছ আলো করিয়া থাকে, কিন্তু আমার চোখে ন্যাড়া গাছে অত রাঙ্গা ভালো দেখায় না। একটু একটু পাতা ঢাকা থাকিলে ভালোই দেখাইতো। পাতার মধ্য হইতে যে অল্প অল্প রাঙ্গা দেখা যায়, সেই সুন্দর। ফুলে গন্ধমাত্র নাই, কোমলতা নাই, কিন্তু তবু ফুল বড় বড় রাঙ্গা রাঙ্গা। যদি ফুল গুছিয়া ফল ধরিল, তবে মনে করিলাম এইবার কিছু লাভ হইবে, কিন্তু তাহা বড় ঘটে না। কালক্রমে চৈত্র মাস আসিলে রৌদ্রের তাপে অন্তর্লঘু ফল ফট করিয়া ফাটিয়া উঠে, তাহাতে ভিতর হইতে খানিক তুলা বাহির হইয়া বঙ্গদেশময় ছড়াইয়া পড়ে। অধ্যাপক ব্রাহ্মণগণ সংসারের ধুতুরা ফল। বড় বড় লম্বা লম্বা সমাসে, বড় বড় বচনে তাহাদিগের অতি সুদীর্ঘ কুসুম সকল প্রস্ফুটিত হয়। ফলের বেলা কণ্টকময় ধুতুরা। আমি অনেক দিন হইতে মানস করিয়াছি যে কুক্কুট মাংস ভোজন করিয়া হিন্দু জন্ম পবিত্র করিব, কিন্তু এই অধম ধুতুরাগুলার কাঁটার জ্বালায় পারিলাম না। গুণের মধ্যে এই যে এই ধুতুরায় মাদকের মাদকতা বৃদ্ধি করে। যে গাঁজাখোরের গাঁজায় নেশা হয় না, তাহার গাঁজার সঙ্গে 2টা ধুতুরার বিচি সাজিয়া দেয়। যে সিদ্ধিখোরের সিদ্ধিতে নেশা হয় না, তাহার সিদ্ধির সঙ্গে 2টা ধুতুরার বিচি বাটিয়া দেয়। বোধ হয় এই হিসাবেই বঙ্গীয় লেখকেরা আপন আপন প্রবন্ধ মধ্যে অধ্যাপকদিগের নিকট 2-4টা বচন লইয়া গাঁথিয়া দেন। প্রবন্ধ গাজার মধ্যে সেই বচন ধুতুরার বিচিতে পাঠকের নেশা জমাইয়া তোলে। এই নেশায় বঙ্গদেশ আজিকালি মাতিয়া উঠিয়াছে। আমাদের দেশের লেখকদিগকে আমি তেঁতুল বলিয়া গণি। নিজের সম্পত্তি খোলা আর সিটে, কিন্তু দুগ্ধকেও স্পর্শ করিলে দধি করিয়া তোলেন। গুণের মধ্যে কেবল অম্লগুণ,
তাও নিকৃষ্ট অম্ল। তবে এক গুণ মানে, ইহারা সাক্ষাৎ কাষ্ঠাবতার। তেঁতুল কাঠ নিরস বটে, কিন্তু সমালোচনার আগুনে পোড়েন ভালো। সত্য কথা বলিতে কি, তেঁতুলের মতো কুসামগ্রী আমি সংসারে দেখিতে পাই না। যেই কিয়ৎ পরিমাণে খায় তাহারই অজীর্ণ হয়, সেই অম্ল উদ্গার করে। যেই অধিক পরিমাণে খায় সেই অম্লপিত্ত রোগে চিররুগ্ন। যাহারা সাহেব হইয়াছেন, টেবিলে বসিয়া গ্যাসের আলোতে বা আরগান্ডু জ্বালিয়া ফয়জু খানসামার হাতের পাক কাঁটা চামচে ধরিয়া খাইতে শিখিয়াছেন, তাহারা এক দায় এড়াইয়াছেন। তেঁতুলের অম্লের বড় ধার ধারিতে হয় না, আগাগোড়া তেঁতুলের মাছ দিয়া ভাত মারিতে হয় না। কিন্তু যাহাদিগকে চালা ঘরে বসিয়া মুঙ্গেরে পাতর কোলে করিয়া পদি পিসির রান্না খাইতে হয়, তাহাদের কি যন্ত্রণা। পদি পিসি কুলীনের মেয়ে, প্রাতঃস্নান করে, নামাবলী গায়ে দেয়, হাতে তুলসীর মালা, কিন্তু রাঁধিবার বেলা কলাইয়ের ডাল আর তেঁতুলের মাছ ছাড়া আর কিছুই রাঁধিতে জানেন না। ফয়জু জাতিতে নেড়ে, কিন্তু রাঁধে অমৃত। আর একটি মনুষ্য ফলের কথা বলা হইলেই অদ্য ক্ষান্ত হই। দেশি হাকিমেরা কোন ফল বলো দেখি? যিনি রাগ করেন করুন। আমি স্পষ্ট কথা বলিব, ইহারা পৃথিবীর কুষ্মাণ্ড। যদি চালে তুলিয়া দিলে তবে ইহারা উঁচুতে ফলিলেন, নহিলে মাটিতে গড়াগড়ি যান। যেখানে ইচ্ছা সেখানে তুলিয়া দাও, একটু ঝড় বাতাসেই লতা ছিঁড়িয়া ভূমে গড়াগড়ি। অনেকগুলি রূপেয় কুষ্মাণ্ড, গুণেয় কুষ্মাণ্ড। তবে কুষ্মাণ্ড এখন দুই প্রকার হইতেছে, দেশি কুমড়া ও বিলাতি কুমড়া। বিলাতি কুমড়া বলিলে এমন বুঝায় না যে এই কুমড়াগুলি বিলাত হইতে আসিয়াছে। যেমন দেশি মুচির তৈয়ারি জুতাকে ইংরেজি জুতা বলে, ইহারাও সেইরূপ বিলাতি। বিলাতি কুমড়ার যে গৌরব অধিক, ইহা বলা বাহুল্য। সংসারোদ্যানে আরও অনেক ফল ফলে, তন্মধ্যে সর্বাপেক্ষা অকর্মণ্য কদর্য টক।